ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের চাইতেও বেশি সুস্বাদু হালিম বানানো সম্ভব? জি, অবশ্যই সম্ভব। আজ আমি দেখাবো ঘরোয়া উপকরণ দিয়েই কিভাবে রেস্টুরেন্টের চাইতেও বেশি সুস্বাদু হালিম বানাবেন। চলুন দেখা যাক কিভাবে বানাবেন। আমি একটি পাত্রে প্রথমে 1 কাপ বুটের ডাল দিয়েছি, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল দিয়েছি, 1 কাপ হেলন ডাল দিয়েছি। বন্ধুরা, আপনারা সবাই কি এই হেলন ডালের সাথে পরিচিত? এখন আমি এখানে 1 কাপ পোলাও চাল দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত এগুলোকে ভিজিয়ে রাখবো। একবার এই রেসিপি ট্রাই করলে বাইরে থেকে হালিম কেনা একদম ভুলে যাবেন। এত সহজ পদ্ধতি, অথচ স্বাদ হবে একদম রেস্টুরেন্ট স্টাইল। আমি হালিম বানানোর উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মশলার গোপন টিপস জানলে আপনার হালিম হবে একদম পারফেক্ট। খুব কম খরচে, কম সময়ে দারুণ টেস্টি হালিম বানানোর উপায় জানানো হবে এই ভিডিওতে। এভাবে হালিম বানালে পরিবারের সবাই বারবার খেতে চাইবে এই হালিম। আমি এখন এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। যারা নতুন গৃহিণী, যারা নতুন রান্না শিখছেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। হালিম থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয় এবং হালিমটা এত মজা হয়, আপনার কাছে মনেই হবে না আপনি ঘরে বানিয়েছেন। মনে হবে আপনি রেস্টুরেন্ট থেকে কিনে এনে হালিম খাচ্ছেন। ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কোন মশলা দিলে আপনার হালিম হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে, এটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিও দেখতে হবে স্কিপ ছাড়া। কারণ আপনি যদি স্কিপ করে ভিডিও দেখেন বা পুরো ভিডিওটি যদি ভালো করে না দেখেন, হালিম সুস্বাদু করার মশলার নাম ভালো করে জানতে পারবেন না। ফুটন্ত গরম পানি দেওয়ার পর হালিমের উপকরণগুলোকে যদি আপনি ভালো করে নাড়াচাড়া না দেন তাহলে দলা পেকে যাবে, তাই ভালো করে অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে। এদিকে আমি একটি পাত্রে হালিম রান্না করার জন্য গরুর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতর ভিজিয়ে রাখা হালিমের উপকরণগুলো এই মাংসের ভেতর ঢেলে দিচ্ছি। হালিমের উপকরণগুলো মাংসের ভেতর ঢালার আগে মাংসকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ভালো করে রান্না করে নিতে হবে। হালিমের ডাল মাংসের ভিতরে দেওয়ার পর অনবরত নাড়তে হবে। একদম নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে। হালিম রান্না করার সময় বেশি ঘন করা যাবে না, কারণ ডাল তো আপনি যখন নামাবেন তখন আরও ঘন হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই হালিম এমনভাবে রান্না করতে হবে যাতে হালিমটা একদম পাতলা না হয়, আবার একদম ঘন না হয়। জানেন বন্ধুরা, হালিম রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কম আঁচে দীর্ঘ সময় ধরে নাড়তে হয় যাতে এটি দলা পেকে না যায় এবং স্বাদ যেন গভীর হয়। হালিম শুধু সুস্বাদুই নয়, বরং খুব পুষ্টিকর। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে, যা শরীরকে শক্তি যোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। জানেন বন্ধুরা, ঘরে বানানো হালিমের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজের স্বাদ অনুযায়ী মশলা ও উপকরণ ব্যবহার করতে পারেন, ফলে এটি আরও স্বাস্থ্যকর ও নিরাপদ হয়। সঠিকভাবে রান্না করলে ঘরোয়া হালিম সহজেই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে পারে। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর আবার ভালো করে হালিমের সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, আমার হালিম রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও বলিনি কোন মশলা দিলে হালিমকে আরও সুস্বাদু করবে। আমি চুলায় রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। যখন একদম ভাজা ভাজা হবে তখন আমি ফোড়নটা হালিমের ভিতর দিয়ে দিব। ফোড়ন হালিমের ভিতর দিলে হালিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে পেঁয়াজ তেল দিয়ে ভেজেছি, আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারেন।
এই টিপসগুলো মানলে আপনার হালিমকে একদম পারফেক্ট করে তুলবে। রান্না করার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হয়, মনোযোগ না থাকলে সে রান্নাটা মজা হয় না। একটু যত্ন আর সঠিক পদ্ধতি জানলে ঘরেই এমন হালিম তৈরি করা সম্ভব, যা খেলে সবাই বলবে এটা কি সত্যিই ঘরে বানানো, রেস্টুরেন্ট থেকে কেনা না। তখন আপনি খুশি মনে বলবেন এটা ঘরে বানানো। নিজের হাতে বানানো খাবার খেয়ে যখন সবাই বলে খাবারটা খুব ভালো হয়েছে, তখন শুনতেও খুব ভালো লাগে। বন্ধুরা, রেডিমিক্স হালিম ছাড়া আপনারা কি কখনো ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে হালিম বানিয়েছেন? কমেন্টে জানাবেন। যখন থেকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে হালিম রান্না শিখে গিয়েছি, তখন থেকে আমি আর রেডিমিক্স হালিম রান্না করি না। আমার এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হালিমের ভেতর ঢেলে দেব। ঘরে বসে অল্প উপকরণ দিয়ে এই হালিম রান্না আপনাদের যাতে উপকার আসে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। ফোড়ন হালিমের ভেতর দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা ঘরে বসে অল্প উপকরণ দিয়ে এভাবে হালিম রান্না করতে পারে। হালিমকে মজা করার আমি যে গোপন মশলার কথা বলেছিলাম সেটা হলো চটপটির মশলা। এই চটপটির মশলা হালিমে দেওয়ার সময় ভিডিও করতে মনে ছিল না। হালিমের ভেতর এই চটপটির মশলা দিলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলেছে সুস্বাদু হালিম। এই হালিম রেস্টুরেন্টের চাইতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনি এখন আপনার পছন্দ মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা দিয়ে খেয়ে নেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।